মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারো কারো ফজিলত কারো থেকে কিছু বেশি করেছেন, একথা আল্লাহ নিজেই বলেছেন, কারো ফজিলত কারো উপরে আমি প্রদান করেছি। তো কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে কারো থেকে কারো একটু ফজিলত বেশি দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দেওয়া হয়েছে সমানভাবে। কয়টি জিনিস? মনে রাখুন, তিনটি জিনিস সকলকে দেওয়া হয়েছে। একটি হচ্ছে ওহী, ওহী ছাড়া নবী হওয়া যায় না, ওহী সকল নবীতেই পেয়েছেন। 2 নম্বরে নবীদেরকে দেওয়া হয়েছে মুজিজা। 3 নম্বরে সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছে উন্নত মানের চরিত্র। একটা হচ্ছে ওহী, একটা মুজিজা, আর একটা উন্নত মানের চরিত্র। ওহী তো বুঝিনি, ওহী কি? ওহী হচ্ছে আল্লাহর বাণী। ওহীটা কি? আল্লাহর বাণী। সেটা নাজিলের পদ্ধতি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার সাথে সরাসরি কথাবার্তা বলেন না। যখন তিনি কোনো বান্দার সঙ্গে কথা বলতে চান, তখন হয় পর্দার আড়াল থেকে বলেন, না হয় হযরতে জিবরাইলের মাধ্যমে কথা বলেন। তো এভাবে করে ওহী দিয়েছেন সমস্ত নবীদেরকে। আর একটা দিয়েছেন মুজিজা। মুজিজা বলা হয় যে কোনো শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা যার, ওইটা কি বলা হয়? মুজিজা। আর এই মুজিজা দেওয়া হয়েছে যে যুগে যে জিনিসের প্রভাব বেশি, ওই প্রভাবিত জিনিস, ওই প্রভাব সম্পন্ন জিনিসটাকে, শক্তিশালী জিনিসটাকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদেরকে দান করে দিয়েছেন। যেমন এক একজনকে এক এক মুজিজা দেওয়া হয়েছে। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। তিনি ছিলেন অস্ত্র নির্মাতা, অস্ত্র তৈরি করতেন, লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র যারা বানায়, লোহা দিয়া যারা জিনিস বানায়, লোহাকে ছাঁচে আনবার জন্য, ইচ্ছে মতো গড়ার জন্য লোহাকে পোড়াতে হয়। পোড়ায়া নরম বানায়া পিটায়া তারপরে আকৃতিতে আনা লাগে। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা দিয়ে অস্ত্র তৈরি করার সময় আগুনে পোড়ানোর তার দরকার হতো না। যখন যেমন ইচ্ছে করতেন লোহাগুলি হাতের মুঠার ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁকের ভিতর থেকে পড়ে যেত। এই মুজিজা ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তক্তার উপরে বসতেন, কোন রকমের ইঞ্জিন, কোন রকমের মেশিন ছাড়া তক্তার উপরে বসে যেতেন। তক্তা হাওয়ার উপরে ভেসে বেড়াতো, ইচ্ছে মতো তামাম দুনিয়া তিনি সফর করতেন, বিনা ইঞ্জিনে এটার উপরে তিনি চড়ে বেড়াতেন। ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসার প্রভাব বেড়েছিল দারুণ ভাবে। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন। অন্ধ লোকের চোখের উপরে হাত বুলোতেন, অন্ধ সাথে সাথে চক্ষুমান, দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে যেতেন, চক্ষুষ্মান হতেন। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে যেত। এ ছিল তার মুজিজা। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় মুজিজা ছিল, সেই জামানায় প্রভাব ছিল জাদুর প্রভাব। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন, জাদুকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা তার হাতে দিয়ে দিলেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি। এর উপরে আমি ভর করে দাঁড়াই, এ দিয়ে আমি গাছের পাতা পাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই, এ দিয়ে আমি ছাগল ভেড়াগুলি বন্য প্রাণী থেকে রক্ষা করি। এর উপরে মাঝে মধ্যে আমি অনেক সময় দাঁড়ায় থেকে ক্লান্ত হলে এই লাঠির উপরে ভর করে দাঁড়াই। তাছাড়াও আরো অনেক কাজ আমি এই লাঠি দিয়ে করি। প্রশ্ন হচ্ছে, আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার ডাইন হাতে ওটা কি? জবাব দিলি স্যার এটা একটা লাঠি, এ দিয়ে গাছের পাতা পাড়ি, ভেড়া ছাগল ঠেকাই, তারপরে আমি এর উপরে ভর করে দাঁড়াই। এত কথার দরকার কি? দরকার এই জন্যে আসে যখন কথা বলার সুযোগ পায় মাশূকের সাথে, মন চায় সময়টা অল্পের মধ্যে যেন শেষ না হয়ে যায়।
এখানে আশেক হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম, মাশুক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কথা বলছেন, এই কথার সুযোগটা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায়, এই জন্য সময়টাকে দীর্ঘায়িত করার জন্য মূসা আলাইহিস সালাম এ ধরনের বক্তৃতা বিবৃতি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি বলেছো এটা লাঠি, আর লাঠির ফজিলত তুমি বর্ণনা করেছো, এছাড়াও লাঠির মধ্যে আর একটা কুদরত আছে, তুমি জানো না? তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। লাঠি তিনি ছেড়ে দিলেন। হিয়া হাইয়াতুন তাসআ, একটা বিরাট অজগর হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, এটাকে ধরো। মূসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহ বলতেছেন ভয় পেও না, এরপর তো ভয় করাই উচিত না। মূসা আলাইহিস সালাম ধরলেন, সাথে সাথে সাপ কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। আমি পুরা ঘটনা বলবো না, মুজিজার কথাটাই বলতেছি। এরপরে যখন ফেরাউন তার জাদুকরদের নিয়ে জাদুর প্রদর্শনী করলো, জাদুকরেরা তাদের হাতের কাছে যা কিছু ছিল মন্ত্রপুত করলো, সেগুলি সিংহ হলো, বাঘ হলো, সরীসৃপ হলো, মূসা আলাইহিস সালামের উপরে ঝাঁপায় পড়লো। হযরতে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে বাতিলের বিরুদ্ধে ময়দানে নামাইয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, তো সাপ হয়ে গেল। সাপ হয়ে যখন হা করেছে, ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, সাপ সব গিয়ে মূসা আলাইহিস সালামের এই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকলো। জাদুকরেরা মনে করলো আমরা যেটা দেখাইছি সেটা নিশ্চয়ই জাদু। মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতেই পারে না, কারণ হচ্ছে জাদু খেয়ে ফেলে দেয়, ওটা জাদু হয় কি করে? এটা জাদু না, এটা জাদুর চাইতেও বড় কোনো জিনিস, জাদুর বাবা অথবা দাদা, এই জাতীয় কিছু একটা হবে। বন্ধুগণ, এর নাম মুজিজা। এর নাম কি? মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, তখন ছিল সাহিত্যের প্রভাব। সাহিত্য এত প্রভাবিত, তখন প্রভাব বিস্তার করেছে যে তারা কবিতা রচনা করে করে, সাহিত্য রচনা করে করে কাবা শরীফের সাথে লটকায় দিত, চ্যালেঞ্জ করত, পারলে এইটার সাথে মোকাবেলা করো। সেই যুগে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000 মুজিজা রয়েছে। এই 3000 মুজিজার ভিতরে রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন। কোরআনে কারীম, কোরআনের মুজিজা আল্লাহ দিয়ে দিলেন। এমন সাহিত্য আল্লাহ পাক নাজিল করলেন, সাহিত্য, কবিত্ব সব কিছু এর সামনে মাথা নত করে দিল। শুধু সেকালে নয়, সেই কালে, আজকের কালে, ভবিষ্যৎ কালে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যিক মানকে উতরে যাবে, এমন সাহিত্যিকের জন্ম হয় নাই, হবেও না। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম নবীদেরকে 3টা জিনিস দেওয়া হয়েছে সমানভাবে। ওহী দেওয়া হয়েছে, মুজিজা দেওয়া হয়েছে, উন্নত মানের চরিত্র দেওয়া হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালামকে যে মুজিজা দেওয়া হলো, দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা তার কবরে চলে গেল। আজ আর পৃথিবীতে কোনো মানুষ লোহা ধরে চাপ দিলে পানি হয়ে পড়ে যাবে না। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা কবরে নিয়ে চলে গেলেন। আজ আর পৃথিবীর কোনো মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে প্লেনের মতো করে আর উড়বে না। হযরতে মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা তার কবরে চলে গেছে। আজ আর যত ফুফা দেওয়া হোক না কেন, কোন ফুতে লাঠি আর সাপ হবে না। কি বলেন, লাঠি আর সাপ হবে কারো? হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুজিজা তার সাথে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন।
তিনি ইন্তেকাল করেন নাই, তাকে আল্লাহ উঠায় নিয়েছেন। হযরত ঈসার সাথে মুজিজাও চলে গেল। আজ আর কেউ জন্মদের চোখের উপরে হাত বুলালে চোখ ভালো হয় না, তার মানে নবীরাও শেষ, মুজিজাও শেষ। একজন মাত্র নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তার মুজিজা কবরে নিয়ে যান নাই। তার মুজিজা কোরআন আজও আছে, আর কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর মুজিজা থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা চিরন্তন, শাশ্বত, কিয়ামত পর্যন্ত তা টিকে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, সে কোরআন আপনারা শুনতে এসেছেন, লাইলাতুল মেরাজে অবতীর্ণ করেছেন, আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআনে কারীম কখনো বিনষ্ট হবে না, কখনো রদবদল হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। না, কখনো রদবদল হবে না। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন। কি সুন্দরভাবে হেফাজতের দায়িত্ব নিলেন। পৃথিবীতে কোনো কিতাবের হাফেজ নাই, কোনো বই হাফেজ নাই। কোন এত বড় একটা কিতাব, এটা কি সহজ ব্যাপার? এত বড় একটি কিতাব তা মানুষ মুখস্থ করেছে। আপনি আমাকে বলেন, যদি জানা থাকে, কোরআনের মতো এত বাক্য সম্বলিত কোন বই পৃথিবীর মানুষ, কোন ধর্মের মানুষ মুখস্থ করতে পেরেছে? যারা বলেন পেরেছে? পারে, কিন্তু কোরআন পেরেছে। আল্লাহ বলছেন, আমি সহজ করে দিছি মুখস্থ করার জন্য, তাই পেরেছো। কি সুন্দর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিলেন। এই গত অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে আমার লন্ডনে, ইংল্যান্ডের সফর ছিল। তো একটা মাদ্রাসায়, ক্যানন স্ট্রিট এর এক মাদ্রাসার হেফজখানার একটা কি বলে তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তৃতা করছিলাম। বিভিন্ন জায়গায় কোরআনে কারীমের মাহফিলে, হেফজখানায়, ইংল্যান্ডে আলহামদুলিল্লাহ অনেক হেফজখানা হয়েছে। টাইটেল মাদ্রাসা 3টা হয়েছে সেখানে, আলহামদুলিল্লাহ পড়ে 3টা টাইটেল মাদ্রাসা হয়েছে। ইসলামিক কিন্ডারগার্টেন স্কুল, হাই স্কুল, কলেজ এর সংখ্যা হয়েছে 30টি, আর হাজার হাজার মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে। তো এরকম একটি হেফজখানার তারা তাদের বার্ষিক মাহফিল আমাকে দাওয়াত দিয়েছে। ওই হাফেজদের মাথায় পাগড়ি দস্তরবন্দি করতে হবে, তো আমাকে দাওয়াত দেওয়া হলো। একটা ছেলের মাথায় পাগড়ি পরলাম, তার বয়স খুব, আমার মনে হলো 8 বছর হবে, কোরআনে কারীমের হাফেজ হয়েছে। তাকে পাগড়ি পরায় আলোচনার মধ্যে আমি বললাম যে আল্লাহ পাক যেন আটলান্টিক মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে ভরে দিয়েছেন। এই বাচ্চা ছেলেটা একটা ঝিনুকের মতো, আর কোরআনে কারীম আটলান্টিক মহাসাগরের মতো, তার থেকেও বড়। এই ঝিনুকের মধ্যে আল্লাহ পাক হেফাজত করেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক এভাবে মানুষকে মুখস্থ করার সুযোগ করে দিয়ে কোরআন হেফাজতের ব্যবস্থা করেছেন। এই কোরআনে কারীম যার উপরে অবতীর্ণ হয়েছে, তিনি হচ্ছেন বিশ্বের সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই মেরাজের রাত আজকে। পৃথিবীর কোন পয়গম্বরের মেরাজ হয়নি, একমাত্র হুজুরের মেরাজ হয়েছে। তার কারণ হুজুরের সম্মান সবচাইতে বেশি। সবচাইতে সম্মান কার বেশি? একটু জিকির করেন জোরে সোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জাযাকাল্লাহ।
মেরাজ পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয়নি তাই হয়েছে রাসূলের কিসমতে। ধুলির ধরা থেকে একজন মানুষকে, একটা স্থূল ওজনদার একজন মানুষ, জড়দেহ, এই মানুষকে পৃথিবীর মাটি থেকে মহাশূন্য পাড়ি দিয়ে কেমনে নিয়ে গেল আকাশে, এ নিয়ে বহুত প্রশ্ন হয়েছে। কেউ কেউ মেরাজকে অস্বীকার করেছে, কেউ বলেছে হ্যাঁ মেরাজ মানি, তবে মেরাজ সশরীরে হয় নাই, মেরাজ হয়েছে স্বপ্নে। আবার কেউ বলেছেন মেরাজ হয়েছে এটা একটা আত্মিক ব্যাপার, স্পিরিচুয়াল ব্যাপার, সশরীরে মেরাজ। অনেক অস্বীকার করেছেন। তাদের যুক্তি হলো যে ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে একটা স্থূল জড় শরীর, এটা উঠলো কি করে? এটা তো ওঠার কথা নয়। আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়ে যখন পড়ে তখন তো উপরে যায় না, সেটা মাধ্যাকর্ষণ শক্তির বলে নিচে নামে, উপরে তো যায় না। কাজে মাধ্যাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশনকে পার হয়ে কি করে একটা মানুষ উপরে চলে গেল? এ হলো 1 নম্বর প্রশ্ন, যারা অস্বীকার করে তাদের প্রশ্ন। 2 নম্বরে তাদের প্রশ্ন যে বুঝলাম না হয় কোনো কায়দা করে গেলেন, যায়া সে কি ঘরের কাছের ব্যাপার? কোথায়? এখান থেকে চাঁদ হলো 2,32,000 মাইল, সূর্য হলো 9,30,00,000 মাইল, তারপরে মিল্কি ওয়ে, গ্যালাক্সি, এগুলি তারকার রাজ্য, উপগ্রহের রাজ্য, গ্রহের রাজ্য। তারা বলছে এটা একটা কথা নাকি? ওদের মাথায় ঢোকে না, বিশ্বাসই করতে চায়। হুজুর ফিরে এসে যখন বসেছেন, তারপরে আবু জাহেল এসে তো বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? হুজুর বলছেন হ্যাঁ কথা আছে। কি বলে? এই যে শেষ রাত্রে আমার ফুফু উম্মু হানির ঘরের থেকে জিবরাইল এসে আমারে নিয়ে গেল, বাইতুল মাকদাসে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে ওইখান থেকে আমাকে 7 আকাশ পাড়ি দেওয়া হলো, মহাশূন্য পাড়ি দিয়ে 7 আকাশ পাড়ি দিয়ে তারপরে আরশে আজিমে গেলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, বেহেশত দোজখ দেখলাম, এরপরে এই যে আইসা কেবল ফজর পড়ে বসছি। আবু জাহেল কয় যে সর্বনাশ, খাইছে। এতদিন মনে করছিলাম তুমি পাগল, কিন্তু কোনো সবুত ছিল না, আর আজকে দলিল মিলে গেল, প্রমাণ মিলে গেল তুমি একটি বদ্ধ পাগল। যেরকম নাউযুবিল্লাহি মিন যালিক। আবু জাহেল মনে মনে খুব খুশি হলো, বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি অনুমতি দিবে? তুমি যেভাবে এই ঘটনা বললে এটা আমি মানুষকে বলে বেড়াই? অবশ্যই, তুমি যাও বলে আসো। আবু জাহেল মনে করলো এটাই হলো গোল্ডেন অপরচুনিটি, এটাই হলো সুবর্ণ সুযোগ। তার সবচাইতে বেশি ভক্ত এবং অত্যন্ত আন্তরিক অন্তরঙ্গ বন্ধু হযরত আবু বকর, এই লোকটাকে খসাতে পারলেই বাজিমাত হবে। তার বাড়ি গিয়ে বলছেন আবু বকর শুনেছে বলে কি? কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। বলে কিরকম? কয় যে এই সব কথা তিনি বলতেছেন এখন। হযরত আবু বকর বলছেন আবু জাহেল তুমি যা বললে আমার রাসূল কি হুবহু এরকম বলেছেন? আবু জাহেল বলছে হ্যাঁ ঠিক এরকমই বলেছে। হযরত আবু বকর বলছেন আবু জাহেল শোনো, হুজুর সত্য বলেছেন, নিঃসন্দেহে তার মেরাজ হয়েছে, কোনো সন্দেহ নাই। হযরত আবু বকর আবু জাহেলকে ধরে নিয়ে আসলেন কাবা শরীফে, মসজিদে হারামে এসে বলছেন হুজুর আমি এই আবু জাহেলের কাছে শুনলাম আপনি নাকি কি কি বলেছেন। হুজুর মেরাজের ঘটনা শোনালেন। হযরত আবু বকর বললেন আপনি সত্য বলেছেন। হুজুর বলেন আবু বকর তুমি আজ থেকে সিদ্দিক। সুবহানাল্লাহ। ভাইরা, মেরাজকে অনেকেই অস্বীকার করেছে, আর অস্বীকার করার যুক্তি কারো কারো থাকতে পারে যাদের ঈমান দুর্বল। কি করে সম্ভব? সজাগ করিয়া কিভাবে এই হাজার হাজার লক্ষ কোটি কোটি মাইল পাড়ি দিয়ে কিভাবে নিয়ে গেল, এটা কেমনে সম্ভব? এটা মানুষের মাথায় সহজে ঢুকবে না। মানুষের মাথায় সহজে ঢুকবে কোন? কি বলেন ঢুকবে? বিষয়টা খুবই কঠিন, বিষয়টা সহজে মানুষের মাথায় ঢুকবে না। এই জন্যে ঘটনাটা যেখানে আল্লাহ শুরু করেছেন তিনি ঘটনাটা বর্ণনা দিচ্ছেন এইভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু
لنريه من آياتنا إنه هو السميع البصير সাদাকাল্লাহুল আযীম। ঘটনাটার বিবরণ দিচ্ছেন আল্লাহ এভাবে, শুরু করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন লাইলান, লাইলান রাতের একটি অংশ, পুরা রাত লাগে নাই, রাতের একটি অংশে তার বান্দাকে তিনি ইসরা করিয়েছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের একটি অংশে ইসরা করিয়েছেন। রাতের ভ্রমণকে আরবিতে ইসরা বলা হয়, আর এই বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণের নাম হচ্ছে মেরাজ, সিঁড়ি। সেই সিঁড়িটা কিরকম হবে পরে বলছি। এখানে বলা হচ্ছে তোমরা তো জিনিসটাকে কঠিন মনে করো, যেটা কি করে সম্ভব, এটাকে কঠিন মনে করো, অসম্ভব মনে করো, কিন্তু কাজটা ঘটায়ছেন এমন এক সত্তা সুবহান, যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, মহান শক্তিশালী আল্লাহ ঘটনাটা ঘটায়ছেন। কাজী তোমাদের এই চিন্তা কেন, যেটা কি করে হলো, কাজটা কে ঘটায়ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘটায়ছেন। তার জন্য এগুলি কি কোনো অসম্ভব ব্যাপার বলুন? এটা কি কোনো অসম্ভব ব্যাপার? নিশ্চয়ই কোনো অসম্ভব ব্যাপার না। বিজ্ঞানের দৃষ্টি দিয়ে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এবং দর্শন দিয়ে আমি আপনাদেরকে বিষয়টা অনেকক্ষণ দৃষ্টান্ত দিতে পারবো। সে ধরনের মাল মশলা আমার কাছে মজুদ আছে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ হয়েছিল বিজ্ঞান এবং দর্শন দিয়ে বোঝানো যেতে পারে, কিন্তু এই যুক্তি, এই তত্ত্ব, এই তথ্যের কোনো যুক্তি নাই, যেহেতু আল্লাহ নিজে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই ঘটনা ঘটায়ছেন তিনি, যার ক্ষমতার ভিতরে কোনো দুর্বলতা নাই, যার ক্ষমতা মুহাইয়া করতে পারে এমন ক্ষমতা কারো নাই, যিনি প্রচন্ড ক্ষমতার মালিক, অক্ষমতা তাকে স্পর্শ করে না, সেই মহান আল্লাহ এটা ঘটায়ছেন। সুতরাং যুক্তি প্রমাণের কোনো প্রয়োজন নাই, আল্লাহ নিজে বলছেন ঘটনাটা আমি ঘটাইছি, সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে যে তিনি ফিরে এলেন, ওই যে বোরাক, হাদিস শরীফে এসেছে বোরাকে করে তাকে নেওয়া হয়েছে। তো বোরাকে করে নেওয়া হয়েছে, বোরাকটা কেমন, সেই বোরাক আমরা আবার বানাইছি, আমাদের তো বুদ্ধি কম না, আমাদের দেশের লোকের আবার বোরাক বানায় ছাড়ছে। ঘোড়ার মতো বডি, মানুষ মেয়ে লোকের মতো একটা মাথা, খুব সুন্দর চুপ, তারপরে চুল টুল ঝুলানো, এরকমের দুইটা ডানা আছে ঘোড়ার পিঠের উপরে, নিচে লেখা আছে হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইটাকে বরকতের জন্য মুসলমানেরা ঘরের মধ্যে টানায় রাখে। দেখছেন আপনারা এরকম? এরপরে আবার আরো একটা জিনিস বরকতের জন্য ইদানিং বেরিয়েছে, 15 টাকা 20 টাকা বিক্রি হয়, সুন্দর সুন্দর অফসেট পেপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতা, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লেখা চিঠি, কই কই থেকে এগুলি সংগ্রহ করে এগুলি বিক্রি করার ব্যবস্থা করছে, লোকেরা বরকতের জন্য এগুলি রাখতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির কোনো ছবি পৃথিবীর কোনো মানুষের কাছে থাকার কোনো প্রমাণ নাই। সুতরাং এগুলি বাজে, এগুলি কিনে রেখে বরকতের জন্য এগুলি রাসূলকে তাওহীন করা হয়, এর দ্বারা ইজ্জত করা হয় না। রাসূলের পাগড়ি 20 টাকা দিয়ে কিনবেন আপনি? আজীব তামাশা। বোরাক বানানো হয়েছে। বোরাক হচ্ছে কি? বোরাক হচ্ছে, অর্থাৎ যে জানে করে তাকে নেওয়া হয়েছিল সেটা ছিল বোরাক বারকুন থেকে, বৈদ্যুতিক শক্তি সম্পন্ন, এমন বৈদ্যুতিক শক্তি, বিদ্যুৎ তো আলো, বিদ্যুৎ কি আলো, আর আলোর শক্তি কত, আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, এটা হলো আলোর গতি। আল্লাহ পাক রাসূলকে যে জানে করে নিয়েছিলেন সেটা ছিল এই ধরনের একটি গতি, প্রচন্ড গতি সম্পন্ন একটি যান। এই জানে করে আল্লাহ তাকে নিয়ে গেলেন, তারপরে তাকে ফেরত দিলেন। এসে তিনি দেখলেন যে উজু করে গেছিলেন, সেই উজুর পানি তখনও গড়াচ্ছে। এটা কি করে সম্ভব? এটা সম্ভব এইভাবে,
সম্ভব আমি একটা দৃষ্টান্ত শুধু দিতে বাধ্য হচ্ছি, দৃষ্টান্ত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু কাজটা আল্লাহ করেছেন। কাজটা কে করেছেন? বোঝার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। যেমন আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসে। ওই রাষ্ট্রপ্রধানরা আসতে পরে এয়ারপোর্ট থেকে নিয়ে শুরু করে অতিথি ভবন অথবা বঙ্গভবন পর্যন্ত কয়েকটা রাস্তা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। এই রাস্তাসমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়। পত্র পত্রিকায়, রেডিও, টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়া কালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না, বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে। তারপরে মেহমান চলে গেল, মেহমান নামলো, গাড়িতে উঠলো, মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো। এরপরে স্বাভাবিক প্রক্রিয়া, আবার ট্রাফিক চলাচল শুরু হয়ে গেল। এই রাস্তাসমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়। পত্র পত্রিকায়, রেডিও, টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়া কালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না, বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে। তারপরে মেহমান চলে গেল, মেহমান নামলো, গাড়িতে উঠলো, মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো। এরপরে স্বাভাবিক প্রক্রিয়া, আবার ট্রাফিক চলাচল শুরু হয়ে গেল। আমার ভাইরা, এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কলিমদ্দির জন্য যদি এই ব্যবস্থা হয়, এই দুনিয়ার প্রেসিডেন্ট গুলা, এই পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সলিমদ্দি কলিমদ্দি ছাড়া আর কিছুই না। আজ আছে কাল নাই, ঠিক কিনা কন? আজ আছে কাল নাই, কিন্তু এদের মাথায় সেই আকল নাই, বুঝতে চেষ্টা করে না। যেই ক্ষমতা আসে সে মনে করে বাপের বাড়ির সম্পত্তি পেয়ে গেছি, সুতরাং যত খুশি নিজের ইচ্ছে মতো শয়তানি বদমাশি চালাতেই থাকে। সেই জন্য বলছি, সলিমদ্দি কলিমদ্দি সাধারণ টাইপের মানুষ, এদের জন্য যদি ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়, তাহলে কোন সাধারণ মেহমান নয়, আকাশ ও জমিনে আল্লাহর পরে সবচাইতে বড় মর্যাদা কার? রাসূলের। জোরে চিল্লায় বলতে হবে, সবচাইতে বড় মর্যাদা কার? আল্লাহর পরই মর্যাদা। চারটিখানি কথা নয়, ভালো করে বুঝতে হবে, মাথা খাটায় বুঝতে হবে। আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে রাসূলের চাইতে বড় মেহমান আর কি কেউ আছে? আর কেউ আছে? এই শ্রেষ্ঠ মেহমানকে দাওয়াত দিয়েছেন আল্লাহ নিজে, আরশে আজিমে দাওয়াত দিয়েছেন। এখন মেহমানকে দাওয়াত দিয়ে আল্লাহ পাক যদি বলে থাকেন যে আমার মেহমান আমার বাড়ি আসতেছে, আরশে আজিমে আসতেছে, সুতরাং পৃথিবীর আহ্নিক গতি, এর বার্ষিক গতি, এর সময়ের গতি, এর ইথারের গতি, এর অক্সিজেন, এর পৃথিবী পরিচালনার গতি, গতিবিজ্ঞান যাকে বলা হয়, এই গতি, এই শক্তি, এই পরিচালনা শক্তি, সময়, কাল, সবটাকে আল্লাহ যদি স্টপ করে দিয়ে থাকেন, দাঁড়িয়ে থাকো জায়গায়, রাত এখন 3টা 45 মিনিট 35 সেকেন্ড, এখানে দাঁড়িয়ে থাক, আমার মেহমান আরশে আজিম ভ্রমণ করে আমার সঙ্গে কথা বলে বেহেশত দোজখ দেখে তারপরে যখন বাড়ি যাবে, এরপরে 3টা 35 মিনিট 47 সেকেন্ড থেকে আবার চালু হবে। এভাবে যদি আল্লাহ সময়ের গতি বন্ধ করে দিয়ে থাকেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম ভ্রমণ করে ঘরে এসে যদি দেখেন উজুর পানি তখনও গড়াচ্ছে, তা কি অসম্ভব? তা কি বিচিত্র কিছু? আদৌ বিচিত্র। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। দেখুন, কাজটা ঘটায়ছেন আল্লাহ পাক, তারপরে বলছেন যে তিনি তার বান্দাকে, বিআবদিহি, তার বান্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় মর্যাদা, কিন্তু এত বড় মর্যাদা হলেও তিনি আল্লাহর সমকক্ষ নন। আল্লাহর সমকক্ষ? জোরে কোন আল্লাহর সমকক্ষ? নিশ্চয়ই নয়। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, এক লোক হুজুরকে বলছেন, হে রাসূল, কথা প্রসঙ্গে বলছে, আপনি যা, আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন,
কথাটা ঠিক এইভাবে আসছে হাদিসে। হে রাসূল, আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে লোকটিকে সতর্ক করে দিলেন, বললেন তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ করে দিলে, তুমি তোমার কথা পাল্টাও, বলো শুধুমাত্র আল্লাহ যা করেন তাই, আমার ইচ্ছায় নয়, যা হয় সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছায়। সুতরাং আল্লাহর সমকক্ষ রাসূল নন, ঘটনা ঘটাইছেন আল্লাহ, আর ঘটনাটা যাকে দিয়ে ঘটাইছেন তিনি হচ্ছেন আল্লাহর কি বান্দা, তিনি আল্লাহর কি বান্দা। এই বান্দা শব্দ, এই আব কোরআনে কারিমে বহু জায়গায় হুজুরকে আল্লাহ পাক আব বলেছেন, নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই, নামও নেন নাই, শুধু বলেছেন আব। এর দ্বারাই বোঝা যায় হুজুরকে আল্লাহ পাক বলেছেন। অর্থাৎ আব্দিয়তের চাইতে বড় ডিগ্রি আল্লাহর কাছে আর কিছুই নাই। নবী রাসূল গৌণ, মুখ্য হচ্ছে আব্দ। মুখ্য কি জোরে কোন? আব্দ, আল্লাহর বান্দা হয়ে যাওয়া। যেমন আপনারা দেখতে পান কোরআনে কারীমের প্রথমেই এই আয়াত আছে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, এই যে আবদিনা আমার বান্দা, কে আব্দ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আব্দিহি, তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, তারপরে সেখান থেকে নিয়ে গেলেন আরশে আজিমে, নিয়ে তাকে কি করলেন, দিলেনটা কি? এখানে কথা হচ্ছে, আমাদের দেশের লোকেরা বিভিন্ন সময় এইসব কথা আলোচনা করে বা ওয়াজের মধ্যে বলেন কেউ কেউ, যেটা হচ্ছে শুধুমাত্র নামাজ। আল্লাহ পাক তাকে মেরাজে নিয়ে নামাজ দিয়েছিলেন। আচ্ছা ভাই, শুধু নামাজ দেওয়াই যদি আল্লাহর উদ্দেশ্য থাকে, তা আবার বলে কি? কয় যে নামাজ তো দিয়েছেন আল্লাহ 50 ওয়াক্ত, মুসা আলাইহিস সালামের সঙ্গে যদি দেখা না হইতো তাহলে আমাদের কাজ সর্বনাশ হয়ে যেত। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার কারণে কিছুটা কনসেশন আমরা পাইছি, অন্তত 45 ওয়াক্ত তো কমছে। তাহলে বোঝা গেল মেরাজ হয়েছিল শুধু নামাজের জন্য। কথাটি সঠিক নয়। নামাজের জন্য মেরাজ হওয়ার দরকারটা কি? যুক্তিতে আসে না। হজের জন্য তো মেরাজ দরকার হয় নাই, যাকাতের জন্য তো মেরাজ দরকার হয় নাই, জিহাদের জন্য তো মেরাজ দরকার হলো না, ইমানের জন্য তো মেরাজ দরকার হলো না। মেরাজ শুধু নামাজের জন্য দরকার হলো কেন? বিষয়টা শুধু নামাজ নয়, নামাজ এই পরিভ্রমণের, এই ভ্রমণকালীন সময়ের আল্লাহ পাকের একটি নির্দেশ। মূল ঘটনা ভিন্ন। মূল ব্যাপারটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যখন হয় তখন মক্কি জিন্দেগীর 12 বর্ষ পূর্ণ হয়েছে। মক্কি জিন্দেগীর নবুয়তের জীবনের 1 যুগ পূর্ণ হয়ে গেছে। তাওহীদের দাওয়াত, তাবলীগে দ্বীনের কাজ একটি চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছে। এখন এই তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপরে ভিত্তি করে একটি নতুন সমাজ গঠনের পালা এসেছে। সেই নতুন সমাজ গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপন দরবারে ডেকে নিলেন, আর নতুন নতুন কিছু তথ্য, একটি নতুন স্টেট পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন, কিছু মূল নীতি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করালেন, আর জান্নাত এবং জাহান্নাম রাসূলের চোখে দেখিয়ে দিলেন পরিষ্কার করে, যাতে করে তিনি মানুষকে ভালো করে দেখে তিনি মানুষকে বুঝাতে পারেন। এজন্য এই দৃশ্যগুলিও রাসূলের সামনে আল্লাহ পাক তুলে ধরলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পর তাকে এই নতুন রাষ্ট্র পরিচালনার জন্য যে মূল নীতিগুলি আল্লাহ পাক তাকে দিয়েছেন, যাকে মেরাজের পেগাম বলা হয়। মেরাজের কি বলা হয়? পেগাম। সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক এই পেগামগুলি আল্লাহ পাক তাকে দান করেছেন। সেই মূলনীতিগুলি কি? সেই মূলনীতি আমি আপনাদের সামনে এখন আলোচনা করতে যাচ্ছি। আমরা মেরাজ কেমনে হলো, কিভাবে হলো, এই ঘুরপাকের মধ্যে গোলক ধাঁধায় নিজেদেরকে আটকে রাখতে চাই না। আমরা পরিষ্কার করে বিশ্বাস করি রাসূল পাকের মেরাজ হয়েছে
একেবারে সশরীরে। কিভাবে হয়েছে? সশরীরে। তারপর আবার কেউ কেউ এ তর্ক তুলেছেন, কেউ বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, আবার কেউ বলেছেন দেখেন নাই। এই সব তর্কের মধ্যেও আমরা জড়াতে চাই না। আমরা পরিষ্কার জানি আল্লাহ পাক বলেছেন লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি আমি আল্লাহকে মুহাইয়া করতে পারবে না, ইহাতা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে কোন দৃষ্টি শক্তি তার চক্ষু দিয়ে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি, আয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন লান তারানি, লান, কখনোই দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম খুব আদরের নবী ছিলেন, আবদার তুলতে লাগলেন। আল্লাহ তাকে একটা ইন্টারভিউ নিলেন, দেখতে পারবা কিনা একটা টেস্ট হয়ে যায়। আল্লাহ পাক তার নূরের তেজাল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে। হযরত মুসা আলাইহিস সালাম 1 সেকেন্ড মাত্র দেখলেন, সহ্য করতে পারলেন না, আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। সুতরাং আমরা ওই তর্কে যেতে চাই না যে আল্লাহ পাককে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কি দেখেন নাই, ওইটা আমাদের মূল বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে মেরাজ থেকে রাসূলুল্লাহ পেলেন কি, উম্মতের জন্য আনলেন কি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় প্রয়োজনীয় বিষয়। আল্লাহ পাক রাসূলকে যে জিনিসগুলি দিলেন, একটা নতুন স্টেট করতে যাচ্ছেন, ওই সময় যখন মানুষ অধিকার বঞ্চিত, যখন নারীর অধিকার নাই, যখন শ্রমিক তার শ্রমের মূল্য পায় না, কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় না, নারী আর পুরুষ, নারীগুলি হয়েছে ভোগের সামগ্রী, সন্তান উৎপাদনের বিশেষ ক্ষেত্র। তারপরে মানুষে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি, অশ্লীলতা, পাপাচার, জেনা আর ব্যভিচার, সুদ, ঘুষ, এতিমকে ঠকানো, গান বাজনা ইত্যাদি দিয়ে গোটা দেশটা যখন রসাতলে, গোটা পৃথিবী যখন ত্রাহি ত্রাহি করছে মজলুম জনতা, সেই সময় ইসলামের এই নতুন স্টেটের ভিত্তি দিতে যাচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ পাক এই স্টেট রচনার পেছনে কতগুলি মূলনীতি আল্লাহ পাক দান করলেন। সেই মূলনীতিগুলি এখন আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। যে রুকুটিতে এই মূল নীতিগুলি আল্লাহ পাক দিয়েছেন, সেই রুকুটা শুরু হয়েছে ভাবে যে তোমার প্রভুর চূড়ান্ত ফয়সালা এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব হবে কেবলমাত্র আল্লাহর, গোলামি হবে কার? জোরে সরে বলতে হবে, গোলামি হবে কার? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। নতুন স্টেট তৈরি করতে যাচ্ছ, প্রথম নীতি হবে, প্রথম মূল নীতি হবে স্টেটের, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে প্রজা পর্যন্ত, জীবনের সকল ক্ষেত্রে সমস্ত মানুষের জন্য এটাই হলো মূল নীতি যে আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আর আল্লাহর পরেই মা বাপ মাতা পিতা এহসান করবে, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ, আল্লাহর ফয়সালা। তো প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইবাদত। প্রথম পয়েন্ট কি? ইবাদত। মূলত এই ইবাদতের জন্যই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, আর কোনো কারণে নয়। আর পৃথিবীতে যত নবী আমি পাঠিয়েছি, সমস্ত নবীরা তার কওমকে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় যত নবী পাঠানো হলো, সমস্ত নবীরা তার জাতিকে ডেকে বলেছেন হে আমার জাতি, হে আমার কওম, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এই দাওয়াত সব নবীরা দিয়েছেন। আল্লাহ পাক বলেন এমন কোন জাতি নাই, এমন কোন উম্মত নাই যাদের কাছে নবী আমি পাঠাই নাই। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাহ
উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি, আমি প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছি। তাদের দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। যেমন মনিবের গোলামি করে তার চাকর, চাকর মনিবের আনুগত্য করে, এটাকে আরবিতে বলা হয় ইবাদত। সরকারের আনুগত্য করে জনগণ, এটা আরবিতে এই আনুগত্যটা কি ইবাদত বলা হয়। এভাবে গোটা পৃথিবীর যা কিছু আমরা দেখি আর দেখি না, সব কিছু আনুগত্য করে আল্লাহ রাব্বুল আলামিনের। কার আনুগত্য করে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, ভূমণ্ডল, নবমণ্ডল সব গোলামি করে আল্লাহর। সুতরাং এই গোলামিকে আমরা, এটাকে ইবাদত বলা হয়। সবাই আল্লাহর আনুগত্য করছে, আল্লাহর ইবাদত করছে। সমস্ত মানুষ মনকে নরম করে বিশাল আকাশের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের মনিব, আমাদের রব, সর্বস্রষ্টা, সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো। আমরা আমাদের গুনার কথা বলবো, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين লক্ষ লক্ষ মুসলমান নরনারী 5 দিন ব্যাপী কোরআনে কারীমের তাফসীরের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে ছোট ছোট 2খানা হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকায়ও না। আমরা এত গুনাহ করেছি, সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায়ও না, আমাদের চোখের দিকে তাকাও, আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এই 5 দিন তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি, আয় আল্লাহ, আমি মানুষ, ইলম কালাম নাই, আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। কোনো ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ, হক কথা যা বলেছি, কোরআনের কথা, হাদিসের কথা, তেলাওয়াত যা হয়েছে, জিকির আজকার হয়েছে, আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিবে, আল্লাহ দয়া করে সওয়াবটুকুন সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার। এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা, আমাদের মার কথা মনে পড়ে গেল। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন, আল্লাহ বাপজানের কবরটাকে বেহেশত বানাইয়া দাও।
রব্বুল আলামিন, আব্বার কথা কি বলা যায়? আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন, কত মিথ্যা মামলা করেছেন, কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য। একটা পয়সা নিয়ে যান নাই, কিছু নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছে। আল্লাহ বাপজানের কবরটা বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা, আমাদের মা যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দাও কবরটারে। আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মায়ের বুকের দুধগুলো চুষে চুষে খেয়েছি, মায়ের কষ্ট দিছি, মায়ের কোলে পেশাব পায়খানা করেছি। আয় আল্লাহ, মায়ের সাথে যত বেয়াদবি হয়েছে আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। আমাদের দাদা দাদি, আমাদের পীর ওস্তাদ, আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে, আল্লাহ সকলের রুহের পরে সওয়াব পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, তোমার কাছে আমরা বিনীতভাবে ফরিয়াদ করি, আমরা সবগুলি গুনাহগার, এই মাঠে আমরা সব গুনাহগার। আল্লাহ তোমার রহমতের কুদরতি নজর দিয়া তাকাও। এই মাহফিলের ভিতরে কত জিনাকার আছে, সুদখোর আছে, বেনামাজি আছে, হত্যাকারী আছে, কত রকমের পাপিষ্ঠ লোক এক জায়গায় এসে আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে বড় আশা করে হাত উঠাইছি। আল্লাহ কত মানুষ দূর দারাজ থেকে আসছে, কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে এই নিয়ত করে। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার মক্কা শরীফের ভাই গাউসানি সাহেব, তিনি বলেছেন এই মাঠটাকে তিনি বলেছেন আরাফাতের মতো হয়ে গেছে। আয় আল্লাহ, তোমার ঘরের প্রতিবেশী মেহমান নিয়া গাউসানি সাহেব আমাদের সাথে বসা, আল্লাহ তিনি তোমার ঘরের প্রতিবেশী। আল্লাহ তিনি আরাফাতের সাথে তুলনা করেছেন। আল্লাহ আমরা এখন তো সেখানে যেতে পারি নাই, বাংলাদেশের একটা মাঠে বসে হাত উঁচু করেছি। তোমার কুদরতি নজর দিয়া মেহেরবানি করে একটু আমাদের দিকে তাকাও। আল্লাহ আমাদের দিকে একটু তাকাও। সূরা আর রহমানের তাফসীর করলাম, তুমি তো রহমান, তুমি রহিম, তুমি জব্বার, তুমি সত্তার, তুমি মুহাইমিন, তুমি মুমিন, তুমি মুতাকাব্বির, তুমি সত্তারুল উয়ুব। আল্লাহ আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ, এইভাবে করে মায়ের কাছে দাঁড়ায়া যদি মা মা বলে যদি কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে। আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদেরকে রহমতের কোলে টেনে নাও। আয় আল্লাহ, যত মানুষ মাহফিলে হাত উঁচু করছে, যত গুনাহ আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুনাহ নিয়ে বাড়ি না যায়। আল্লাহ আমাদের শিরক গুনাহ মাফ করো, আমাদের বেদাতের গুনাহ মাফ করো, চুরি ডাকাতির গুনাহ মাফ করো, মানুষ হত্যা করার গুনাহ মাফ করো, জেনা করার গুনাহ মাফ করো, যত গুনাহ করেছি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ। ভিক্ষুকরা মাফ চায়। রব্বুল আলামিন, কোন বোবা যদি বাদশার দরবারে দাঁড়াইয়া গোঙাতে থাকে, তার মুখের যদি ভাষা না থাকে, বাদশার বুঝতে কষ্ট হয় না গোঙা কি জন্য চায়। আয় আল্লাহ তুমি সব ভাষা জানো, আমাদের গোঙানি, আমাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বুল
রব্বুল আলামিন এই মুহূর্তে দোয়া করি আমরা বসনিয়ার মুসলমানের জন্য। আল্লাহ বসনিয়ার মুসলমানদের ওরা মেরে শেষ করে দিল। আল্লাহ তুমি দয়া করে তোমার রহমত, তোমার রহমান নামের ওসিলায় বসনিয়া বাঁচায়া দাও। সার্ব এবং ক্রোশীয়দেরকে তুমি খতম করে দাও। আলজেরিয়ার মুসলমান, ফিলিপিনের মুসলমান, প্যালেস্টাইনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। মিশরের ইসলামী আন্দোলনের লোকদেরকে আল্লাহ মারা হচ্ছে, তাদের তুমি হেফাজত করো। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে ভারতের কাফের বেঈমানেরা মারতেছে, কাশ্মীরের মুসলমান বাঁচাইয়া দাও। হে আল্লাহ, আরাকানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বার্মার মুসলমানদের হেফাজত করো। রব্বুল আলামিন, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ তুমি দয়া করে এই দেশে কোরআনের শাসন চালু করে দাও। আল্লাহ বাংলাদেশে কোরআনের আইন চালু করে দাও। আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল। হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান, ইয়া আল্লাহ আল্লাহ। কান্দেন, আজকে কাঁদবেন না, কবে কাঁদবেন? আজই তো কান্নার দিন। কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে। আল্লাহ আল্লাহ, অনেকের রোগ ব্যাধি আছে, মাফ করে দাও। আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন, 20 বছর পর্যন্ত রোগে ভুগতেছেন। রাহেলা আক্তার লাকি তার নাম। 20 বছর পর্যন্ত ভুগতেছে রোগে, কাঁদতেছে, বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে, অপারেশন যেন লাগে না, দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন। আমি 1 মিনিট ছেড়ে দিলাম। যার যার মনের কথা মাথা নিচু করে চক্ষু বন্ধ করিয়া একেবারে গোলামের মতো, ভিক্ষুকের মতো হয়ে আল্লাহর কাছে বলেন। যার যার মনের যা চাওয়ার আছে আল্লাহর কাছে চান, কেঁদে কেঁদে চান। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা মনে মনে কি চাইলো আমি জানি না, তুমি আলিমুম বিযাতিস সুদূর। তোমার বান্দারা মনে মনে চাইছে সব তুমি জানো। আল্লাহ আল্লাহ, যে যা চাইলো জায়েজ তরিকায় সবাইরে দিয়া দাও। আল্লাহ আমার মা বোনেরা, মেয়ে লোক মানুষ, পেটে বাচ্চা, কোলে বাচ্চা, কষ্ট করে মা বোনেরা বহুত দূর দারাজ থেকে এসেছে। আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে, আল্লাহ কিয়ামতে তাদেরকে খাদিজা এবং আয়েশার কাতারে দাঁড় করায় দিও। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও। আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো। যত রিকশাওয়ালা এসেছে আল্লাহ, এত কষ্ট তারা করে, ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও। আল্লাহ রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের দেশে একজন আওলাদে রাসূল আছেন, সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী। সেদিন দেখলাম স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে। আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দাও, তাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ তার প্রতি তোমার রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা, বাইতুশ শরীফের পীর, মুজাহিদে মিল্লাত মাওলানা শাহ আব্দুল জব্বার সাহেবের হায়াত দারাজ করো, সুস্থ রাখো, দ্বীনের খেদমত আরো বেশি করতে পারে তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, তুমি দয়া করে আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে নামাজি বানাও। আল্লাহ দিনদার বানায় দাও। রব্বুল আলামিন, গারাঙ্গিয়ার পীর সাহেব, বাঁশখালীর পীর সাহেব, আরো অনেক জায়গার পীর সাহেব, আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ রব্বুল আলামিন, হকপন্থী পীর, হকপন্থী আলেম সব ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ আল্লাহ অনেক কথাই তো বললাম, তুমি কি বিরক্ত হবে? আল্লাহ
তুমি বলেছো দুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। আল্লাহ আমরা জানি রাত যত বেশি